ভাই বিদেশে আসলে দামি কাপড় চোপড় নিয়ে আসার কোনো দরকার নাই ভাই, বুঝতে পারছেন? আপনার কাছে মনে হইতেছে যে আমি সপ্তাহে 6 দিন কাজ করব, পরবর্তীতে একদিন দেখা গেছে কি আপনার এটাকে কি বলে কাপড় চোপড় আপনি পরে আমি এদিক সেদিক ঘোরাফেরা করবো। ভাই সবার কপালে কিন্তু এই মানে ভাগ্য এই সুখ কিন্তু জুটে না, বুঝতে পারছেন? তো ওই বিদেশে আসবেন, আসার সময় দেখা গেছে কি বাংলাদেশে আগে মার্কেট করবেন, হ্যাঁ 10,000 20,000 টাকার মার্কেট করে একবারে পরবর্তীতে একটা লাকিজ বোঝাই ঘুরা পরে আপনি চলে আসবেন। ভাই এই কাজটা করার দরকার নেই। কেন বলতেছি এই কাজটা করার দরকার নেই? সপ্তাহে 6 দিন আপনি কাজ করবেন, একদিন ভাই আপনার কাপড় চোপড় যেগুলো আছেন এগুলো দুইতে কিন্তু আপনার টাইম চলে যাবে, তার ভিতরে আপনাকে ফাঁকাইতে হবে। হ্যাঁ এখন আপনি যদি ভালো একটা কাজের জায়গায় পড়েন, হয়তো বা দেখা গেছে কি রেস্ট টাইম পাবেন, নয়তো বা ভাই রেস্টের টাইম পাবেন না। বেশিরভাগই মানুষই কিন্তু ভাই বিদেশে আসার পরে রেস্টের টাইম পায় না। হ্যাঁ কাজ করতে করতে ভাই দেখা গেছে কি দিন চলে যায়, আপনি রেস্টের টাইম পাবেন কোথায়? তো আমরা যারা নতুন প্রবাসী আছে না, আমাদের অনেকেরই ধারণা হচ্ছে যে ভাই বিদেশের মাটিতে গেলে গিয়া হয়তো আমি দেখা গেছে কি খুব হ্যান্ডসামভাবে চলাফেরা করতে পারবো, বিদেশের মাটিতে আসলে হয়তো বা দেখা গেছে কি দামি দামি শার্ট প্যান্ট পরে ভাই গাড়ি করে এদিক থেকে সেদিক বাড়ি ছুটে বেড়াইতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। হ্যাঁ আমিও যখন দেখা গেছি ফার্স্ট টাইম বিদেশের মাটিতে আসছিলাম, আমি একবারে কাপড় চোপড় অনেকগুলো নিয়ে আসছি, বুঝতে পেরেছেন? তো কাপড় চোপড় অনেকগুলো নিয়ে আসার পরে এই কাপড় চোপড়গুলো এখনও কিন্তু আমার লাগেজে আছে ভাইয়া, বুঝতে পারছেন? এই চোপড়গুলো এখনও আমার লাগেজের ভিতরে আছে। এই কাপড় চোপড়গুলো ভাই ওইভাবে খোলা হয় না। হয়তো বা দেখা গেছে কি ঈদের দিন, অনেক ক্ষেত্রে বা ঈদের দিনও কাজ করা লাগে। হ্যাঁ কখনো ঈদে ছুটি পাইলে হয়তো বা একটা কাপড় পরলাম আর চিন্তা ভাবনা করলাম এত মার্কেট করে ভাই আমার আসাটা উচিত হয় না। হ্যাঁ এগুলো কিন্তু আমি চিন্তা ভাবনা করছি। তো আমি বলতেছি যে ভাই এত কাপড় চোপড় নিয়ে আসার দরকার নাই, এত বা করার দরকার নাই, বিলাসিতা করার দরকার নাই। এখানে আসবো আমরা টাকা ইনকাম করার জন্য। আর এখন হচ্ছে যে ফার্ম অয়েল বাগানের বিষয়। তো ফার্ম অয়েল বাগানের বিষয়ে যদি আপনি আসেন, হ্যাঁ সারাদিন মাঠে ময়দানে কাজ করতে করতে ভাই আপনি হয়রান হয়ে যাবেন। কাপড় চোপড় যেগুলো আনবেন এগুলোর অবস্থা কিন্তু ভাই আর ওই নতুন কাপড় চোপড়ের মতো থাকবে না, এটা পুরো একবার হয়ে যাবে ওগা। তো আমি বলবো যে এত বিলাসিতা করার দরকার নেই। বিদেশের মাটিতে আসছেন ভাই টাকা ইনকাম করার জন্য। এখানে ভাই দেখা গেছে কি 5 টাকা 7 টাকা দিলে অনেক কাপড় চোপড় পাওয়া যায়, পুরানো অনেক কাপড় চোপড় পাওয়া যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ 5 টাকা 7 টাকা দিলে পুরানো অনেক কাপড় চোপড় পাওয়া যায়। আপনি এখান থেকে কাপড় চোপড় নিয়ে ভাই করতে পারবেন, চলতে পারবেন। বাংলাদেশ থেকে এত দামি দামি ভাই কাপড় চোপড় আনার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? এখানে আসবেন টাকা ইনকাম করার জন্য, টাকা ইনকাম করবেন ভাই। হ্যাঁ এত এখানে হুড়াঙ্গি দেখানোর দরকার নেই, কারণ এখানে অনেকে আছে হুড়াঙ্গি দেখাই আর তার লাইফ সে নষ্ট করে ফেলাইছে। অনেকে আছে এখানে ভাইয়া বাংলাদেশ থেকে ভাই দেখা গেছে ঋণ করে আসছে, অনেকে ঋণ করে বাংলাদেশ থেকে আসছে। আসার পরে দেখা গেছে কি এখানে আসার পরে সে বাংলাদেশের কথাই ভুলে গেছে। এখানে ফাঁসের দেশের মেয়েদের সাথে আড্ডা মারিয়া দেখা গেছে সমস্ত টাকা পয়সা এখানে উঠে দিছে, লাস্ট বয়সে ফকির হয়ে আবার বাড়িতে যেতে হয়েছে। এভাবে ভাই অনেক প্রমাণ আছে, অনেক লোক আছে, অনেক পরিচিত ভাই মানুষকে আমরা চিনি ভাই, বুঝতে পেরেছেন? তো কথাগুলো কেন বলতেছি, হ্যাঁ আমার এক ভাই কমেন্ট করছে, তো কমেন্টটা আমি হারিয়ে ফেলছি, এই কারণে কথাগুলো বলতেছি, বুঝতে পেরেছেন? তো কমেন্টটা আমি এখানে উঠে ধরতে পারলাম না। তো তাই বলতেছি ভাই বিদেশের মাটিতে আসলে হ্যাঁ আপনাকে করতে হবে, কাজ করতে হবে। আপনাকে বিদেশের মাটিতে আসলে বসে থাকতে হবে না, বসে থাকতে আপনি পারবেনও না। দেশে যে পরিশ্রম করতাম তার সাথে দ্বিগুণ পরিশ্রম ভাই বিদেশের মাটিতে এসে করা লাগবে। তো সাবধান, হ্যাঁ সাবধান না মানে কাপড় চোপড় এগুলো আনার দরকার নেই, টাকা খরচ করার দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।